প্রিয় দর্শক, বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি। আপনারা জানেন, সিলেটে দিনব্যাপী কড়া রোদ ছিল এবং এতে কিন্তু বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে এবং অনেক জায়গা থেকেই কিন্তু পানি নেমে গেছে এবং রাস্তাঘাট অনেকটাই কিন্তু যোগাযোগ ব্যবস্থা সচল হচ্ছে। কিন্তু এই মুহূর্তে দিনব্যাপী রৌদ্রের কড়া তেজ থাকলেও কিন্তু বিকেল গড়িয়ে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু সিলেটের আকাশ মেঘাচ্ছন্ন এবং অনেকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাতাসের তীব্রতা রয়েছে এবং দিনব্যাপী যে কড়া রোদ ছিল, গরমের তীব্রতা ছিল, সেই গরমের তীব্রতা থেকে কিন্তু বৃষ্টিতে অনেকটাই শীতলতা অনুভব হবে যদি বৃষ্টি আসে। এবং এই মুহূর্তে সিলেটের আকাশ অনেকটাই রৌদ্রোজ্জ্বল রয়েছে, অনেকটাই মেঘাচ্ছন্ন রয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দিনব্যাপী সিলেটে কড়া রোদ ছিল। আমরা যদি আপনাদেরকে একটু বন্যা পরিস্থিতির আপডেট আপনাদেরকে যদি জানাই যে সিলেটে সুরমা নদীর পানি এখনও পর্যন্ত বিপদসীমার উপরে আছে, তবে বিপদসীমার উপরে থাকলেও কিন্তু পানি কিন্তু ক্রমেই সুরমা নদীর পানি কমছে এবং অপরদিকে কুশিয়ারার পানির আপডেট যদি আপনাদেরকে জানাই যে কুশিয়ারার পানি বাড়ছে এবং কুশিয়ারার পানি বাড়ার কারণে কিন্তু নতুন করে কুশিয়ারার তীরবর্তী যে ৬টি উপজেলা রয়েছে সেই উপজেলাতে কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। বিশেষ করে বালাগঞ্জের পরিস্থিতি যদি আমরা আপনাদেরকে বলি যে বালাগঞ্জে এই মুহূর্তে অনেকটাই কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পুরো বালাগঞ্জ, ফেন্সুগঞ্জ, কোম্পানিগঞ্জ, ফেন্সুগঞ্জ, দক্ষিণ সুরমা, জকিগঞ্জ, এই এলাকাগুলো বন্যায় কিন্তু নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে সেখানকার এলাকায়। এবং সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই উন্নতি হয়েছে। সুনামগঞ্জের সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যবস্থা অনেকটাই সচলের পথে রয়েছে এবং নেটওয়ার্ক ব্যবস্থা সেখানে স্থাপন হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ রয়েছে। আমরা এই মুহূর্তে সিলেটের বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাই। আপনারা জানেন সিলেটের নগরের প্রায় 90% এলাকায় কিন্তু পানিতে তলিয়ে গিয়েছিল, কিন্তু সেই অনেক জায়গা থেকেই কিন্তু পানি নেমে গেছে। আমরা সকাল থেকেই কিন্তু উপশহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। উপশহরে আমরা দেখেছি যে পানি রাস্তা থেকে সরে গেছে এবং এই মুহূর্তে মানুষজন কিন্তু তাদের ঘরবাড়ি গোছাতে এবং পানি সরিয়ে সেচ দিয়ে ঘরবাড়ি নতুন করে ঠিক করছেন এবং অনেক জায়গায় দেখেছি আমরা পচা পানিতে কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে কিন্তু বাসিন্দারা যারা রয়েছেন তাদের কিন্তু অনেকটাই কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে। এই মুহূর্তে সিলেটের আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন রয়েছে এবং দিনব্যাপী রৌদ্রের তীব্রতা রয়েছিল, কড়া রোদ ছিল, গরমে জনজীবন অতিষ্ঠ ছিল। কিন্তু বিকেল গনিয়ে আসার সঙ্গে সঙ্গে সিলেটের আকাশ মেঘাচ্ছন্ন ভাব রয়েছে, এর মধ্যেই কিন্তু বাতাসের তীব্রতা রয়েছে। তো এই ছিল সিলেটের আবহাওয়া এবং বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য।